ঘরে থাকা মাত্র কয়েক পিস মাংস দিয়েই তৈরি করে নিতে পারেন অসম্ভব মজার একটি নাস্তা। আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন ললিপপ। এখানে আমি মুরগির মাংস নিয়েছি কয়েক পিস। তো আমি এখানে মুরগির মাংসগুলো একটু সিদ্ধ করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কয়েক পিস লেবুর স্লাইস কেটে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন পেস্ট দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিটের মতো একটু জাল করে নিব, তারপরে হয়ে যাবে। আর এই তো আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এই নাস্তাটা বানানো খুবই সহজ। বাচ্চারা অনেক সময় মাছ মাংস খেতে চায় না, তখন তাদেরকে যদি এইভাবে টিফিনে কিংবা বিকেলের নাস্তা এটা দেয়া যায়, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক, মাংসগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখন মাংসগুলাকে একটু ছাড়িয়ে নিব। আর এই তো এখানে ছাড়িয়ে নিয়ে আমি হাড়গুলাকে ফেলে দিব না, এটাও আমি কাজে লাগাবো। এখন মাংসগুলাকে একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে এটা চাইলে এই কাজটা হাত দিয়েও করা যেতে পারে, হাত দিয়ে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। তো এই তো আমি এখানে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি, খুব বেশি করা যাবে না, তাহলে একদমই ভালো লাগবে না। এখন এই মাংসগুলাকে আমি একটু ভেজে নিব, তার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এই পেঁয়াজটাকে এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে একটু ভেজে লাল করে নিচ্ছি। এখানে কিছু পরিমাণ পেঁয়াজ আমি তুলে রাখছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মাংস, সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। টমেটো সসটা একদমই স্কিপ করা যাবে না, এটা দিলে অনেক বেশি টেস্ট ভালো আসে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা পেস্ট কিংবা গরম মশলা পাউডার দিলেই হবে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এখন আমি নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে ঠান্ডা করে রাখা চিকেন নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে পাউরুটি। এখানে যে কোনো ধরনের পাউরুটি একটু ভিজিয়ে নিয়ে তারপর দিলেই হয়ে যাবে। দিয়েছি কাঁচামরিচ কুচি, আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ করে হলুদ, লবণ, মরিচ আর জিরার গুঁড়া। তো আর দিয়েছি এখানে ম্যাজিক মশলা, যেটার জন্য টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। আর এখানে দিয়েছি বাইন্ডিং এর জন্য কর্নফ্লাওয়ার। এখানে হাতের কাছে যা যা মশলা থাকে সেইগুলো দিলেই হয়ে যাবে। তো এখন সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন চিকেন ললিপপ গুলো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আইসক্রিমের কিছু কাঠি। আইসক্রিমের কাঠি দিয়ে আমি চিকেন ললিপপ বানাবো। আর সাথে দিয়েছি এখানে যে চিকেনের যে হাড়গুলো ছিল, সেই হাড়গুলো আমি ফেলে না দিয়ে এটা দিয়েও আমি কাজে লাগাবো, এটা দিয়েও আমি চিকেন ললিপপ বানাবো। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিচ্ছি 2টা ডিম। ডিমগুলোকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ডিম দুটোকে ভালোভাবে বিট করে রেখে তারপরে এখানে আমি ব্রেডক্রাম্বস নিয়ে নিয়েছি। আর এই ব্রেডক্রাম্বসটা আমি হাতেই তৈরি করেছি। এটা বিস্কুট দিয়ে, যে কোনো ধরনের টোস্ট বিস্কুট দিয়ে এটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এখন যে চিকেন ললিপপ গুলো তৈরি করে রেখেছিলাম, সেগুলো একটু ডিমের সাথে গড়িয়ে নিয়ে তারপর ব্রেডক্রাম্বসে কোট করে নিব। এখন এখানে যে হাড়গুলা রেখেছিলাম, এই হাড়গুলার সাথেও আমি এখানে চিকেন দিয়ে তারপর সুন্দর করে আমি চিকেন ললিপপ তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে প্রতিটা চিকেন ললিপপ আমি বানিয়ে নিব। তো যে সকল আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, আর একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো এভাবে করে সবগুলা চিকেন ললিপপ আমি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নিব, তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা একটু হালকা গরম হলে তার মধ্যে আমি সবগুলা চিকেন ললিপপ দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম তেলে তারপর ছেড়ে দিতে হবে। তো এখানে আমি চুলার জালটা লো মিডিয়ামে রেখে তারপর চিকেন ললিপপ গুলা ভেজে নিব। তো এভাবে করে সবগুলা চিকেন ললিপপ আমি ভেজে নিব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই চিকেন ললিপপটা বানানো খুবই সহজ আর খুবই অল্প উপকরণেই, মাত্র কয়েক পিস মাংস দিয়েই তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে ঝটপট তৈরি করে দিতে পারেন অসম্ভব মজার এই চিকেন ললিপপটি। তাই রেসিপি ফলো করে ঝটপট তৈরি করে নিতে পারেন মজাদার এই বিকেলের নাস্তাটি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে নেওয়ার জন্য। তো আজ বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।